ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। কি করতেছেন? খাওয়া দাওয়া করছেন নি? করছি, থ্যাংক ইউ নিজামুদ্দিন। আপনি করছেন? কি দিয়া খাওয়া দাওয়া করলেন? খাওয়া দাওয়া করছি নুন দিয়ে। আমি খাইলাম তো একটু। কি দিয়া? নুন দিয়ে ভাত দিয়া। এ, মাই লেদা না ভেন্ডি দিয়া? হ্যাঁ, মাই লেদা খাইছেন না ভেন্ডি দিয়া খাইছেন? না লবণ দিয়ে পানি দিয়ে ভাত দিয়ে খাইছি। ইংরেজি কই নাই আনের লগে, তো বাংলাই হইতেছি। হ্যাঁ। যা কইলেন আপনি। আমি সত্য কথা বলি, মিথ্যা বলি লাইভ না। কি লাইভ কি ডেলে ডেলে এই সময় করেন? নির্দিষ্ট কোনো সময় নাই, যে সব মন চাই এই সময় আই। না আমি তো কদিন ধরে দেখি না লাইভে, এই জন্য কইতাছি। ও, আমি লাইভে আসি যখন, তখন হয়তো আপনি ঘুমে থাকেন। গতকাল আসলেন নাকি এই টাইমে? কালকে তেমন একটা লাইভ করি নাই, কালকে অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ। অসুস্থ কি? শরীর ভালো না। শারীরিক অবস্থা? শুধু তো ঘুমা ওষুধ খান না? মাথা ব্যথা করে, অস্থির লাগে। ওষুধ খামুকে দিয়া টিয়া আছে নিমিয়া, টিয়া ফায়াম কই। এত বড় লাইফ লিয়ে বইলেছেন টিয়ার অভাব, হ্যাঁ? হ্যাঁ, মানুষের টিয়া আছে, আর আছে দিয়ে দে। আপনি কোন লাইভে ফলো ব্যাক দিতে পারেন না, বুঝেন না তো। আপনার লাইভে নাম লেখছেন কেমনে? আমি যে আমার লাইফটা নিজে নাম লিখতে পারি না, নাম লেখে কেমনে? একজনে লেখা দিছে আমারে। হ্যাঁ, একজনে লেখা দিছে। আমি তো আমার আইডিটা নিজে নাম লেখাইতে পারতাছি না। বুঝলাম পারো না, আমার একজনের নাম লেখা দিছে। আহ, আইডিত কি নাম্বার দিছেন নাকি আপনার? না, নাম্বার দিয়ে লাভ নাই। নাম্বার দিলে লাভ নাই। পার্সোনালে যায় তোমার একটা ছবি দাও, এক মিনিট ভিডিও কল দাও, ভিডিও কল দেয়, বিরক্ত করে, জ্বালাতন করে। ভালো মানুষ নাই। সব মানুষ খারাপ হয়ে একটা লাইভে একটা ঠিক আছে। সব ছেলে ফেলে নাম্বার চাইবো, নাম্বার চাইলে কল দেওয়া শুরু করবো। পার্সোনালে যা কথা বলো, অডিওতে কথা বলো, কিছু প্রয়োজন থাকলে নেক দেখ, ওইটা তো কোনো সমস্যা না। তারা কি বলবে, ভিডিও কলে আসো, তোমাকে দেখি। এখন দেখতেছে লাইভে, একটু পরে কইবো তোমার তো আমি দেখি নাই, আমার বন্ধু নাম্বার দিছে, এইটা ওইটা। আবার বেশিরভাগ ছেলে পেলে আছে যারা ওর লাইভে আসে, মেয়েরা মনে করো সব মেয়েরা এক লাইনই চলে। চলুক না। কেডা ভালো কেডা খারাপ, কেডা ভালো কেডা খারাপ এটা বেশিরভাগই যাচাই করে না। এক ভালো খারাপ এই জগতে কোনো ভালো মানুষ নাই। কারণ আমি একটা ভালো মেয়ে হইলে হাজার হাজার মানুষের সামনে আসতাম না, আর একটা ভালো ছেলে কখনো আইসা লাইভ জগতের মেয়ের সাথে কথা বলতো না। আমরা সবাই খারাপ। হ্যাঁ, এটা ঠিক। লাইভ যারা যারা চালা সবাই খারাপ। লাইভে যারা আসে তারাও খারাপ। কারণ আমরা বেটিরা না থাকলে বেটারা জীবনও লাইভে গেল না। এই যে লাইফে আইসে তো মনে করেন কয়েকজন মেয়ের টাকা দিয়ে ধরা খাইলাম। খাও, তোমরা দিবা। যারা খারাপ ভাবে লাইভ করে তোমরা তাদেরকে দিবা, যারা ভালোভাবে লাইভ করে তা করে দিতে না। ভালো মেয়েরা টাকা দিয়ে হেল্প হ্যাঁ, টাকা নেওয়ার আগে তো খারাপ উদ্দেশ্যে তোমরা না, ভালো। টাকা নেওয়ার আগে তো শোনো, টাকা নেওয়ার আগে তো আল্লাহর কসম কেটে কর, আল্লাহর কসম, বাপ মায়ের কসম, টাকা দেওয়া সবকিছু হবে। যারা কারা তারা চোর। আমার কাছে লক্ষ কোটি টাকার চাইতে আমার বাপ মা দামি। আমার কেউ যদি তোর 50,000 টাকা দিব, তুই তোর মার কসম কয়, তো জীবনও কইতাম না। এটা ঠিক। মাথায় হাত দিয়ে বলতে পারবা যে আমার যত মেয়েরা টাকা দিছো খারাপ উদ্দেশ্যে দিছো, ভালো উদ্দেশ্যে দাও নাই।
আমার সেদিন এক মাইয়া কি করছে জানো, হুম লাইভেতে নাম্বার লয়ে ইমো সেভ করছি বুঝছো নি। হুম আমি ওর কলও দেই নাই, কোনো কিছু করি নাই। কইতাছে কই এখন বিকাশ করো, টাকা পাঠাও, না হয় তোমার আমি যে ইয়া করছো আমার লগে ভিডিও করছি এটা আমি টিকটকে ছাইরে দেবো। আমি কই তুমি কি আমার সাথে ব্যাকমেল করতেছো নাকি? হ্যাঁ আমি তোমার বলি নাই, কোনো কিছু করি নাই, তুমি এখন আমার কাছে টাকা চাইতেছো বিকাশ, এটা কি মগের মূল্য? হ্যাঁ যাও তুমি টিকটকে ছাইরা দাও, আমার কেডা কি করবো করে লাগ যাক। আর এই তো এই সময় বললা না তুমি লাইভে যারা আছো সবাই খারাপ, তো বালা হইলে কি আমরা লাইভ করি? না এটা না, তোমার উচিত ছিল কল কেটে দেওয়ার। আসলে এই সমস্ত কল আসলে কখনো রিসিভ করতে নাই, কারণ এখানে একটা জিনিস বুঝো, তোমার হয়তো মান সম্মান নাই, তোমার হয়তো ফ্যামিলির কাছে দাম নাই। এখানে এমনও মানুষ আছে যে দেখা গেছে যাদের ছেলে আছে, মেয়ে আছে, বা অবিবাহিত, বা ভালো ফ্যামিলি, বা ভদ্র ফ্যামিলির, হয়তো সে প্রবাসী আছে কিন্তু ফ্যামিলি স্ট্যান্ডার্ড এত ভালো, দেখা গেছে যে এরকম একটা ভিডিও ধরো টিকটকেই ছাড়লো, প্লাস দেখা গেছে যে ফেসবুকেই ছাড়লো, কইলো এরে এই বেটা এই মেয়ের লোকে কিটা করতেছে। আমি ধরো ভিডিওটা দেখলাম, দেখা আমি একটা গ্রুপে শেয়ার দিয়ে দিলাম, ওই গ্রুপ থেকে কি করলো আরেকটা গ্রুপে শেয়ার দিয়ে দিল, এভাবে সে কেউ কোনো একজন ক্রিয়েটর ফেসবুকে আপলোড করে দিল। ফেসবুকে আপলোড করে দেওয়ার পর আস্তে আস্তে তোমার গ্রামের একজন মুরব্বী দেখে ফেললো, করে এটা তুমুকের ফুলা তুমি কেরে এতে এই কামটা কেমনে করলা। তুমি ওই জিনিসটা মাথায় রাখো না, কিন্তু তুমি ওইটা ভুলে গেছো যে তোমার জীবনে কতটা ক্ষতি হইতে পারে। এটা ঠিক। বুঝছো, ইন্টারনেটের সাইতে দুদু কাজ করে গ্রামের মানুষরা, তারা এমন ভাবে সরাইতে পারে। তবে সব প্রবাসী খারাপ না। আমার ওই দিন একটা ছেলে নোয়াখালী লাইভে এসে কমেন্ট করছে সুন্দর সুন্দর, পরে পার্সোনালে যে আপু আমি রিচার্জ নিব, পরে এতারে বিকাশ নাম্বার দিছি, এত 1000 টাকা ফাড়ায়, আপু তুমি এটা দিয়া কিছু খাইও আর আমার জন্য দোয়া করো, আমার কিচ্ছু লাগবে না। এবার এই পর্যন্ত 1 মিনিট ফোনও দেয় না, বলে আপু কি অবস্থা, বা একটু বিরক্তও করে না। তো সব মানুষ এক না, বুঝো না? তুমি তোমার মস্তিষ্ক যেরকম করবো এরকম হইব, ঠিক আছে? তুমি প্রবাসী, তোমার সম্মান আছে, তুমি তোমার সম্মানটা ধরে রাখতে হবে। তোমার একটা ভিডিও ভাইরাল হইলে, একটা খারাপ ছবি ভাইরাল হইলে, তোমার পরিবার দেখলে 8-10 জন মানুষ বিদেশিদের উপর থেকে বিশ্বাস উঠে যাবে যে তারা হয়তো এরকমই করে। ওরা তো ফলোয়ার কতজন? তো বলো, তোমার বাচ্চা কয়জন? সেদিন না বললাম, ভুলে গেছি। তো ওই মেয়ে তোমার নাম্বার পাইছে কিভাবে? ওই মেয়ে নাম্বার ভাবে উঠতে আমি বললাম না, লাইভের নাম্বার দিয়ে আমি সেভ করছি। ও আচ্ছা, দেশকাকে তেজকা মিলে, বুঝছি। মানে যার নাম্বার হয় তার নাম্বার নিতে ভাল লাগে। লাইভের নাম্বার নিয়ে সেভ করার পরে ওই মেয়ে কল দিয়ে বসে সাথে সাথে কল দিয়ে লিখছে, সেভ করার লগ লগ ওই তোমার তো উচিত ছিল মায়ের কিছু টাকা দেওয়ার। উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ উচিত ছিল, বেশি না তো, কম হইলো দিতা। সে আমার সাথে ব্যবহার ভালো করতো, আছে দেখতাম একটা চিন্তা ভাবনা। সে তো মনে করো ফোনটা কাটতে অডিও কলে দিয়া শুরু করছে, তুমি যদি এখন বিকাশ না করো আমি এখন তোমার এই ভিডিও ভাইরাল করে দেবো, টিকটক দেবো। আর কি এখন ধরো তোমার এমন একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তোমার সন্তানের সামনে যায়, তোমার পরিবারের সামনে যায়, তোমার মা খালা চাচিগোর সামনে যায়, তোমার কেরম লাগবো? দরজাটা বাড়ি তো দাও, খারাপ লাগবো, কান্না করবানি। এটা কি ভালো লাগবো? হ্যাঁ কান্না করবা? কি করবো? বলছি কান্না করবানি তুমি? কান্না কি, কান্না কি, এটা তো মান সম্মানের প্রশ্ন, এটা কি কান্নাইবো? এটা তো লজ্জা লাগবো এমন হয়। মাহমুদ তুমি বলো, আসো কলা এসে তুমি জিজ্ঞেস করো ওনাকে। তুমি গাছের পাতা ছিঁড়ে বলো আমার গহনা, আমার গহনা।